এবার এই যে কোল্ড ড্রিঙ্কস খেলো, এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে না প্রচুর পরিমাণে একটা জিনিস থাকে যেটা নাম হচ্ছে সুগার। এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রচুর পরিমাণে একটা জিনিস থাকে যেটা নাম হচ্ছে সুগার। এই সুগার মলিকিউল যখন ভেঙে যায় তখন সুগার মলিকিউলের মধ্যে একটা জিনিস থাকে যেটা নাম হচ্ছে গ্লুকোজ। আর এই গ্লুকোজ যখন আমাদের রক্তের মধ্যে অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তখনই আমরা সেটাকে বলি হচ্ছে ব্লাড সুগার হয়েছে। কিভাবে হয় ব্লাড সুগার, ভালো করে এদিকে যদি খেয়াল করি, দেখো একদম উপরে একটা ছবি আছে। এই যে ছবিটা আছে এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এটার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই প্যানক্রিয়াস থেকে একখানা হরমোন তৈরি হয়, যে হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। যে হরমোনটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ইনসুলিন। এইবার এই যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন নামক হরমোনটা তৈরি হলো, এই ইনসুলিন হরমোনটা কি করে, আমাদের মানুষের শরীরে অসংখ্য ছোট 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 কোষ আছে। এই যে কোষগুলো আছে এই কোষের মধ্যে দুখানা জিনিস থাকে। এই কোষের মধ্যে একখানা জিনিস থাকে এই জায়গাটায়, একখানা জিনিস থাকে এই জায়গাটায়। এই জায়গাটায় যে জিনিসটা থাকে এটার নাম হচ্ছে ইনসুলিন রিসেপ্টর। কি নাম বললাম? ইনসুলিন রিসেপ্টর। আর এইখানে যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে গ্লুকোজ চ্যানেল। কিভাবে কাজ করে এরা, ভালো করে নিচের ছবিটার দিকে তাকাও। এইখানে দেখো এই যে লাল যে বলের মতো যেটা ছিল সেটা হচ্ছে ইনসুলিন, আর এইখানে ছোট ছোট সাদা বলের মতো যে জিনিসগুলো আছে সেগুলোর নাম হচ্ছে গ্লুকোজ। গেল তো? এইবার এই যে ইনসুলিনটা যখন এই ইনসুলিন রিসেপ্টরে এসে আটকে যায়, সাথ সাথ গ্লুকোজ চ্যানেলটা খুলে যায়। আবার যখন এই ইনসুলিন রিসেপ্টরটা আবার ভিতরে ঢুকে গেল, সাথে সাথে গ্লুকোজ চ্যানেলটা বন্ধ হয়ে গেল। আবার পরের ইনসুলিনটা যে ইনসুলিন রিসেপ্টরে আসলো, সাথে সাথে গ্লুকোজ চ্যানেলটা খুলে গেল, ওই গ্লুকোজগুলো কোষের মধ্যে ঢুকে গেল। গ্লুকোজ যদি কোষের মধ্যে ঢুকে যায় তাহলে ওই গ্লুকোজ কোষের মধ্যে ঢুকে বিক্রিয়া করে আমাদেরকে এনার্জি দেয়। কিন্তু আমাদের শরীরে যদি এই ইনসুলিনের পরিমাণ কমে যায়, এই ইনসুলিনের পরিমাণ কমে যায়, তাহলে একটা জিনিস হবে সমস্যা। দেখো এই ইনসুলিন রিসেপ্টর আর খুলবে না। যদি ইনসুলিন রিসেপ্টর না খুলে তাহলে গ্লুকোজ চ্যানেলও আর খুলবে না। যদি গ্লুকোজ চ্যানেল না খুলে তাহলে গ্লুকোজগুলো কোষের মধ্যে ঢুকতে পারবে না। আর গ্লুকোজগুলো যদি কোষের মধ্যে না ঢুকতে পারে তখন গ্লুকোজগুলো যাওয়ার জন্য একটাই জায়গা আছে, সেটা হচ্ছে ব্লাড। অর্থাৎ ওই বাড়তি গ্লুকোজ প্রত্যেকদিন রক্তের মধ্যে মিশবে, রক্তের মধ্যে মিশবে, রক্তের মধ্যে মিশবে। এইবার কি হয়, প্রত্যেকদিন প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে কেউ। এই প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেলে ওই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে সব থেকে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সুগার বা গ্লুকোজ। এইবার এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ তাহলে কি হচ্ছে, শরীরের মধ্যে যাচ্ছে, প্রচুর পরিমাণে যাচ্ছে। কিন্তু আমাদের যে প্যানক্রিয়াস তার তো একটা ক্যাপাসিটি আছে, ও আর বাড়তি ইনসুলিন তৈরি করতে পারছে না। গেল তো? যার ফলে ওই এক্সট্রা যে গ্লুকোজ, ওই এক্সট্রা গ্লুকোজ আর কোষের মধ্যে না ঢুকতে পেরে রক্তের মধ্যে মিশে যাচ্ছে। আবার আরেকটা জিনিস হয় যে ও হয়তো ইনসুলিন তৈরি করতে পারছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইনসুলিন রিসেপ্টর ওকে এত বেশি কাজ করতে হচ্ছে যে ও হাঁপিয়ে যাচ্ছে, ও আর কাজ করতে পারছে না। যার ফলে এইখানে গ্লুকোজ চ্যানেলটা আলটিমেটলি বন্ধ হয়ে যাচ্ছে। আর গ্লুকোজ চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্লুকোজটা এই কোষের মধ্যে ঢুকতে পারছে না। গ্লুকোজ যদি কোষের মধ্যে না ঢুকতে পারে তাহলে গ্লুকোজটা কোথায় গিয়ে মিশে যাচ্ছে? রক্তের মধ্যে মিশে যাচ্ছে। আর ব্লাডে যদি গ্লুকোজের লেভেল বেড়ে যায় তখন আমরা সেটাকে ব্লাড সুগার বলি। এই ব্লাড সুগারের জন্য হার্ট অ্যাটাক হতে পারে, এই ব্লাড সুগারের জন্য কিডনির সমস্যা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে এবং অনেক ক্ষেত্রে একটা মানুষকে মেরেও ফেলতে পারে।